এই এগ কারিটা খেয়ে আমার ভাই বলেছিল দিদি রেসিপিটা আমার চাই, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। নেব 3টের মতো পেঁয়াজ কেটে, একটু রসুন, একটু আদা আর লঙ্কা, আর ভালো করে একটু তেলে ভেজে নেব। সাথে দেব 3-4টার মতো শুকনো লঙ্কাও। ভালো করে ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে 6টার মতো ডিমও বয়েল করে নেব। সেই বয়েল ডিমগুলোতে একটু নুন, হলুদ, লাল লঙ্কা মেখে ভেজে নেব। আর হ্যাঁ, আজকের ডিমের কারিটা কিন্তু আমরা দই দিয়ে বানাবো, তাই একটু মতো দইও ফেটিয়ে নেব। এবার শুরু করব রান্নাটা। সেই ডিম ভাজার তেলটাতেই ফোড়নে দেব দারচিনি, এলাইচি, একটু গোলমরিচ আর জিরে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তেলে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা সুন্দর আসে। সাথে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু ধনে গুঁড়ো। বাস মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো সেই ফেটিয়ে রাখা দইটা আর ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা এমনি করে কষাতে কষাতেই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর দেখবে একটু তেলও বেরিয়ে আসছে, মানে তোমার মশলা রেডি। এবার জল দেওয়ার পালা, তাই এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আর ভালো করে মিলিয়ে নেব। জলটা ফুটে এলেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আর ভালো করে ডিমের সাথে জাল করে নেব। শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমাদের রান্না রেডি। এবার আপনাদের পালা, বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।